হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমরা বেরিয়েছি পিকনিকে। বাড়ির মোটামুটি সবাই একসাথে বেরিয়েছি। আমরা আজকে দুটি স্পটে আমাদের এই আনন্দ ভ্রমণ করব। সকলে মিলে পিকনিকে যাচ্ছি আমরা। জীবন আনন্দের, তবে একা নয়, সকলে মিলেই হয় আনন্দের। আজকের ভ্রমণের দুটি বিশেষ জায়গার একটি মাদারীপুর বিল রুট বা কাটা মধুমতি। অনেকেই নদীকে বলে বাংলার সুয়েজ খাল। কেন সুয়েজ খাল বলা হয় সেই ইতিহাস পরে বলছি। আমরা কিন্তু বাংলার সেই সুয়েজ খাল দিয়েই এখন আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যে। আমাদের মূল ভ্রমণ স্থান বিলচান্দার একটি পিকনিক স্পটে। এই বিলকে কেউ বলে বিলচান্দা, আবার কেউ বলে চান্দার বিল। আমরা ট্রলারে করে যাব আমাদের গন্তব্যে। ট্রলারের ইঞ্জিন স্টার্ট দিচ্ছে প্রতীক। ট্রলার চালনায় বেশ দক্ষ। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। সবাই এক্সাইটেড, সবাই উদ্বেলিত আনন্দে। চলুন, আমাদের সঙ্গেই থাকুন। আমরা যে জায়গাটাতে যাব সেখানে যেতে এখান থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা বেরিয়েছি 10:30টার দিকে। প্রচণ্ড তাপ, প্রখর রোদ, তবে বাতাস আছে পর্যাপ্ত। রোদের উত্তাপ খুব বেশি গায়ে লাগছে না আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাতাসে গামছা উঠছে, প্রত্যেকেই গামছা নিয়েছে, সবাই গোসল করবে আমাদের গন্তব্যে গিয়ে। গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় তথা এই জনপদের বেশিরভাগই জলাভূমি, রয়েছে অসংখ্য খালও। এই অঞ্চলের কোল ঘেঁষে বয়ে গেছে কুমার নদ, বিল রুট ক্যানেল, আমরা যেখান দিয়ে যাচ্ছি এখন। অসংখ্য বিল রয়েছে, রয়েছে হাওড় বাওড়। এই অঞ্চলের পুরোটা জুড়েই রয়েছে অসংখ্য বিল। সেগুলোর মধ্যে রয়েছে চান্দার বিল, পদ্ম বিল, বড় বিল, কালিদাহ বিল, মোচনা বিল, দুয়ারিডাঙ্গা বিল, চাওচা বিল, শৈলকুপা বিল, কাশালিয়া বিল, দীঘরা বিল, খাগড়াডাঙ্গা বিল, কানার বিল, কাওলাদিয়া বিল। বিলের নাম বলে শেষ করা যাচ্ছে না। আমরা যাচ্ছি আমাদের গন্তব্য চান্দার বিলের ঠিক মাঝখানটাতে। বাংলাদেশে যে কটি বৃহৎ বিল রয়েছে তার মধ্যে অন্যতম এই মুকসুদপুরের এই চান্দার বিল বা বিলচান্দা। বিলটির পূর্ব দিকে বয়ে গেছে মধুমতি বিল রুট ক্যানেল। আমরা এখন সেই ক্যানেল দিয়েই যাচ্ছি। প্রায় 10,000 হেক্টর জমি জুড়ে রয়েছে চান্দার বিল, এবং কেউ কেউ বলে এই বিলের মধ্যে অসংখ্য গ্রাম, প্রায় 40টি গ্রাম রয়েছে এই বিলের মধ্যে। পরিবেশবাদীদের ধারণা যে কোনো এক সময় এই বিলটি ছিল উঁচু বনভূমি। এখানে ছিল বন্য পশুদের অবাধ বিচরণ, কারণ এই বিলের মাটির নিচে পশুর হাড়গোড় পাওয়া যায় এখনও। প্রত্নতত্ত্ববিদদের ধারণা এগুলো বিশাল আকৃতির হাতি কিংবা মহিষের হাড় হতে পারে। শীত মৌসুমে এই বিলে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। এই চান্দার বিলের ভেতরেই রয়েছে 6,000-এর বেশি গভীর পুকুর বা কুয়া অনেকেই বলে, যেখানে বছর জুড়েই পানি থাকে। পানি নেমে যাবার সাথে সাথে এলাকাবাসী এই কুয়োতে ডালপালা ফেলে মাছ আটকে রাখে। চান্দার বিলের চারপাশে প্রায় 54,000 পরিবার বসবাস করে, যাদের প্রধান পেশা কৃষি। তবে প্রায় প্রতিটি পরিবার মৎস্য শিকার করেই জীবন জীবিকা নির্বাহ করে থাকে। আমাদের পূর্বপুরুষেরাও এই বিলের জেলে জনগোষ্ঠী। বিলচান্দায় নানান প্রজাতির দেশি মাছ পাওয়া যায়, তবে কালো কুচ্চা মাছ এই বিলের এক বিশেষ মাছ। বিশ্ববাজারে এই কুচ্চা মাছের ব্যাপক চাহিদা আছে। এখানকার কুচ্চা মাছ ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ নানান দেশে রপ্তানি হয়। এই বিলে উৎপাদন হয় বিপুল পরিমাণে শামুক, পাওয়া যায় শাপলা। এই শাপলার শামুক কুড়িয়েই জীবিকা নির্বাহ করে অসংখ্য মানুষ। এখানকার শামুক চলে যায় দেশের বিভিন্ন স্থানের চিংড়ির ঘেরে। চান্দার বিলের তীরবর্তী প্রায় সকল স্থানেই রয়েছে পিট কয়লা। 3-4 ফিট মাটি খুললেই পাওয়া যায় এই পিট কয়লা। তো আমরা যে মধুমতি বিল রুট ক্যানেল
দিয়ে যাচ্ছি সেটিকে বাংলার সুয়েজ খাল বলা হয়। আমি বলেছিলাম কেন সুয়েজ খাল বলা হয়, সেই প্রসঙ্গে এখন আসি। ব্রিটিশ আমলে খুলনা থেকে মাদারীপুর, গোয়ালন্দ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, কাছাড় এবং ভারতের আসামের মধ্যে নৌপথের দূরত্ব কমিয়ে আনার জন্য তৎকালীন স্যার আর্থার কটন একটি নৌপথ খনন করার প্রস্তাব দেন। সেটি তিনি দেন 1858 সালে। ঠিক 1875 সালে অন্য আরেকজন স্যার বেডফোর্ড লেসলি এবং 1886 সালে স্যার রিচার্ড টমসন এই নৌপথ খননের জন্য একটি সংশোধিত প্রস্তাব দেন। 1899 সালে তৎকালীন ব্রিটিশ স্যার R.B. ব্যাকল হরিদাসপুরের কাছে মধুমতি নদীর সঙ্গে মাদারীপুরের টেকেরহাটে কুমার নদীর সংযোগ স্থাপনের জন্য প্রস্তাব দেন এবং সেই প্রস্তাবের প্রেক্ষিতেই 1899 সালেই মাদারীপুর বিল রুট খননের কাজ শুরু হয়। প্রথম দিকে স্থানীয় মানুষ দিয়ে এই খালটি খনন করা হয়, পরে ড্রেজার মেশিন দিয়ে আরও গভীর করা হয়। 1900 সাল থেকে এই রুটকে সাময়িকভাবে ব্যবহার উপযোগী করা হয়। 1912 সালে এই খালটিকে একটি পেরেনিয়াল খালে রূপান্তর করা হয় এবং 1914 সালে এই রুটের কাজ সার্বিকভাবে শেষ করা হয়। চান্দার বিলের পাশ ঘেঁষে এই খাল হওয়াতে এটিকে বলা হয় বিল রুট ক্যানেল। যদিও এখন এটি আর খাল নেই, একটি পূর্ণাঙ্গ নদী। নদীটি মাদারীপুর জেলার কবিরাজপুরের কাছে আড়িয়াল খাঁ নদী থেকে গোপালগঞ্জের মানিকদহের কাছে মধুমতি পর্যন্ত বিস্তৃত। আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে। এই আমাদের বাঁ দিকে আপনারা যে সামনে নদী দেখছেন, এর বাঁ দিকে আছে একটি চিকন রাস্তা এবং ডান দিকে বিলচান্দা, যেটাতে আমরা যাচ্ছি। টেকেরহাট থেকে সেন্দা, জলিরপাড়, বানিয়ারচর, উলপুর, কংসপুর, বোলতলি, সাতপাড়, ভেন্নাবাড়ি হয়ে গোপালগঞ্জের মানিকদহে এই মধুমতি গিয়ে মিশেছে, এই নদীটি গিয়ে মিশেছে মধুমতির সাথে। টেকেরহাট থেকে এইটুকুর দূরত্ব প্রায় 35 কিলোমিটার। খুলনা থেকে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা যাওয়ার এটি একটি সংক্ষিপ্ত নৌপথ। এই নদীতে জোয়ার ভাটা হয় নিয়মিত। এর প্রস্থ প্রায় 150 মিটার। এই যে সংক্ষিপ্ত পথ এটি করা হয়েছিল, সেই জন্য এই নদীকে বলা হয় বাংলার সুয়েজ খাল। আমরা কিন্তু ইতোমধ্যে সুয়েজ খাল থেকে ঢুকে পড়েছি একটি ছোট খালে। সেই ছোট খাল দিয়ে আমরা চলে যাব বিলচান্দার ভেতরে। আমরা ইতিমধ্যে বিলচান্দার ভেতরে আছি, এই খাল দিয়ে যাচ্ছি। এই খালটার নাম আবার পৌষের খাল, কেউ বলে বসিরের খাল। এই খালের দুধারে জনপদ আছে, মানুষ বসবাস করে। এখানে খালের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি দোকান। এখানে একটি বাজার আছে। আমাদের গন্তব্য আর কিছু দূর, আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে। সেখানে আবার কোনো জনবসতি নেই। আমরা যেখানে যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ভাই প্রতাপ। সে বেশ কয়েকবার এখানে ফরেনারদের নিয়ে এসেছে এবং তারা বেশ এনজয় করেছে। সেখানেই আমরা যাচ্ছি। সেখানে একটি পিকনিক স্পট আছে, সিঁড়ি আছে, আপনাদেরকে দেখাবো। নদী, খাল, বিল, বাওড়ের অঞ্চল এই অঞ্চল। এখানে যেহেতু যোগাযোগের একমাত্র মাধ্যমই নৌকা, তাই ঘাটে ঘাটে নৌকা বাঁধা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি খই গাছ দেখা যাচ্ছে। আমাদের ছোটবেলায় এইখান থেকে আমরা এই গাছ থেকে খই পেড়ে খেতাম। প্রচুর কচুরি আছে। এই সময়ে কচুরি ছোটে আমরা এলাকায় বলি। আপনারা কচুরি দেখতে পাচ্ছেন, কচুরির ফুলও আছে। খালের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে বাঁশের সাঁকো। আমরা বাঁশের সাঁকোর নিচ দিয়েই যাব।
চলুন আমাদের সাথে আমাদের গন্তব্যে বিলচান্দার অনেক ভেতরে, চারিদিকে সবুজ আর সবুজ। এটি দেখা যাচ্ছে নল খাগড়া। এই যে একটি বাড়ি, এই বিলের ভেতরে বেশিরভাগ সময় যেহেতু পানি থাকে, কিন্তু 6 মাস প্রায় শুকনো থাকে, সেই সময়ে এইখানে ধান চাষ হয় বেশিরভাগ সময়ে। এবং উপরের দিকে কাছাকাছি, নদীর কাছাকাছি স্থানে চাষ হয় রবি শস্য। ইদানিং কেউ কেউ সবজি চাষও করছে। বক দেখা যাচ্ছে এখানে, বেশ অতিথি পাখি আসে। অন্য সিজনে আসলে বক অতিথি পাখি দেখা যায়, এখন শুধু সাদা বক। আমাদের ছোটবেলায় আমরা মাছরাঙা এবং কাক দেখতে পেতাম প্রচুর পরিমাণে, কিন্তু এখন আর মাছরাঙা দেখা যাচ্ছে না খুব বেশি। এবার মাছরাঙা দেখতেই পেলাম না একটাও। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, এখন সবাই নামছে। তারা নেমে একটি জায়গায় বসবে, আমরা পাটি নিয়ে এসেছি, সেখানে তারা বসবে। সবাই খুব আনন্দিত। চারিদিকে বিল আর বিল, আর মাঝখান দিয়ে একটি চিকন রাস্তা গেছে খালের পাড় দিয়ে। সেই রাস্তার সাইডেই আমরা তাঁবু পাতিয়ে বসবো। রাস্তার দুধারে আবার গাছ আছে, বেশ ছায়াও আছে। বিপ্লব তার মেয়েকে নিয়ে কোলে করে নিয়ে উঠছে সিঁড়ি বেয়ে। সিঁড়িটা বেশ খাড়াও ছিল। আজকে আমরা এখানেই রান্না করব, এখানেই আমরা খাবো। সারা দিনের প্রোগ্রাম। আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো, এখন প্রায় 12টা বাজে। আমাদের রান্না করতে হয়তো 2 ঘন্টা সময় লাগবে। সৈকত আমাদের আজকের বাবুর্চি। এই যে আমাদের সবাই বসে পড়েছে তাঁবু পাতিয়ে। এখানে আরেক দল বসেছে, সবাই মজা করছে। অর্পিতা হাই দিয়েছে। হাই অর্পিতা। এখানে বেশ কিছু দূরেই একটি শ্মশান আমরা দেখতে পেলাম। কেউ কেউ সেখানে ভয় পাচ্ছিল, সেই জন্য একটু দূরে গিয়ে বসেছে। রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আমাদের প্রতীক যে কড়াই, আমরা বড় একটি কড়াই এনেছি রান্না করার জন্য, সেই কড়াইয়ের চারিদিক দিয়ে কাদা লেপটে দিচ্ছে, যাতে রান্না করার পরে কড়াইতে কালি লেগে না থাকে। এই পথে অনেক মানুষ যাতায়াত করে, বিশেষ করে কিছু দূরেই একটি ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র আছে, সেটি আপনারা অনেকেই জেনে থাকবেন। ওড়াকান্দির মেলা হয়। সেই ওড়াকান্দির মেলা হচ্ছে, সেখান থেকে লোকজন, পুণ্যার্থীরা ফিরে আসছেন। এই খাল দিয়েই তারা যাচ্ছেন। রান্না শুরু হয়ে গেছে। সৈকত ভাত ইতিমধ্যে রান্না হয়ে গেছে। এখন শুরু হয়েছে মাংস রান্না করছে সৈকত এবং বাঁধন। তারা বেশ পাকা বাবুর্চি। আমি জানতামই না যে সৈকত এত সুন্দর রান্না করে। দিনের শেষে যখন আমরা খেয়েছি ওর রান্না, তখন আমরা বুঝতে পেরেছি যে ও কত দারুণ রান্না করতে পারে। রান্না হচ্ছে, এর মাঝে আমরা কিছু টিফিন খেয়ে নিয়েছি। আমাদের সাথে প্রায় অর্ধেকই শিশু। তারা খুব আনন্দিত, তারা খুব ক্ষুধার্ত হয়েছিল আসার পর। প্রায় 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে। সেই জন্য তাদেরকে টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তারা বিস্কিট খেয়েছে, পানি খেয়েছে। সৈকত এবং বাঁধন আজকে মূল কাজ করছে। আগুন দেখছি আমরা চুলার বাইরেও ধরে গিয়েছে। প্রতীক সাহায্য করছে আগুনটাকে ঠিক করতে। আমরা চুলা, কড়াই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। এখানে বিশ্রাম করছে বিপ্লব, তার পরিবার। গান বাজনা হচ্ছে। এইদিকে অর্পিতা এবং শান্তা নেমে গিয়েছে পুকুর পাড়ে বেশ কুমড়ার চাষ হচ্ছিল। ওখান থেকে ওরা 2টো কুমড়াও নিয়ে এসেছে। আমাদের 2-1 বৌদি আবার দেখছি শাক তুলছে।
বিলের মাঝখানে। কার কি অভিযোগ আছে? অনেক অনেক বাতাস এখানে, তীব্র রোদ থাকা সত্ত্বেও এখানে খুব বেশি কষ্ট হয়নি আমাদের। একজন নাচানাচি করছে আনন্দে। চারিদিকে বিল, এই খালটির দুই সাইডেই বিল এবং এই বিলের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট পুকুর আছে। পুকুরের পাড়ে সবজি। এখানকার মাটি একটু কালো। আগেই বলেছি যে এখানে পিট কয়লা পাওয়া যায়, 2-3 ফিট গভীর এই পিট কয়লা আছে। মাটি প্রচণ্ড উর্বর, যে কারণে কোনো সবজি লাগালে খুব দ্রুত বেড়ে ওঠে। ছবি তোলার জন্য পোজ দিচ্ছে দিয়াগো, আমাদের সুশান্তর ছেলে। ওর নাম দিয়াগো আগুয়েরা। দিয়াগোর বাবা সুশান্ত দিয়াগো ম্যারাডোনার ফ্যান, যে কারণে তার ছেলের নাম রেখেছে দিয়াগো আগুয়েরা। আমাদের রান্না বান্না শেষ। রাঁধুনি যারা তারা এক ফাঁকে গোসল করে নিল। এখন সবাই ধীরে ধীরে ট্রলারের উপরেই চলে এসছে। আমরা ট্রলারে উপরে বসেই খাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ উপরে বেশ ধুলা আছে, রাস্তাটা কাটা হয়েছে, ওখানে ইট দেয়া হবে সম্ভবত, যে কারণে আমরা ট্রলারে বসেই খাবো। সবাই ট্রলারে চলে আসছে। প্রতীক, বিপ্লব, সৈকত খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে। আমরা ওয়ান টাইমে প্লেট এবং গ্লাস নিয়ে এসেছিলাম। আমাদের 2টি আইটেম হয়েছে, ডাল এবং মাংস। যেহেতু পিকনিক, বাইরে এসে রান্না করা, কয়েক পদের রান্না বেশ কষ্টসাধ্য, সে কারণে আমরা 2টো পদেই আয়োজন করেছি। সারাদিন পর ক্ষুধার্ত, বেশ সবাই তৃপ্ত সহকারে খাচ্ছে। সবাই রান্নার প্রশংসায় পঞ্চমুখ। সৈকতের রান্না যে এত সুন্দর হবে আমরা আগে জানতাম না। সৈকত আমাদের বড় জ্যাঠার নাতি, তারা 2 ভাই, সবুজ এবং সৈকত। সৈকত সাম্প্রতিক বিয়ে করেছে, সে তার স্ত্রীকে নিয়েও এসেছে আজকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আবার বাড়ির পথে রওনা হলাম। এই সেই সিঁড়ি, আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আবার যে পথে এসেছি সে পথেই আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে, জলিরপাড় ইউনিয়নের কুলিগ্রাম। আমরা এখনো আছি সেই বিলচান্দার একদম মাঝখানের দিকে। এই সেই জলাভূমি বিলচান্দা, তার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। মূলত তার ভেতর দিয়েই আমরা যাচ্ছি, একটি খাল দিয়ে। নকুল কুমারের একটি গান আছে, ঢাকা জেলার মেয়ের তুই কোথায় খুঁজিস বর, ফরিদপুরের ছেলে আমি আমায় বিয়ে কর, বিলচান্দার কৈশিং মাগুর খাবি জনম ভর। সেই বিলচান্দার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এখানে দেখছি আমরা একটি বাঁশের সাঁকো দিয়ে 2 ভাই বোন পার হচ্ছে। বোন তার ছোট ভাইকে খুব সতর্কভাবে পার করে নিয়ে যাচ্ছিল। আমরা এগিয়ে যাচ্ছি, আরেকটি বাঁশের সাঁকোর নিচ দিয়ে আমরা যাচ্ছি। প্রচুর বাঁশের সাঁকো আছে এখানে। 2-1টা ব্রিজ হয়েছে যদিও, কিন্তু খালের এপারে ওপারে যোগাযোগের জন্য এই সাঁকোই ভরসা। প্রত্যেক বাড়ির পাশেই নৌকা আছে বাঁধা। এর আগে কাঠের নৌকা থাকতো, ইদানিং এবছর দেখলাম প্রত্যেক বাড়ির পাশে কাঠের নৌকা যদি থাকে 1টা, লোহার নৌকা আছে প্রায় 50টা। তার মানে কাঠের নৌকার সংখ্যা নাই, বেশিরভাগই লোহার ছোট ছোট নৌকা দেখলাম আমরা এবার। সবাই ক্লান্ত, পরন্ত বিকেলে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। খালের দুধারে ছোট ছোট গাছ, সবুজ ছায়া আছে। আমরা এখন খাল থেকে বের হয়ে যাচ্ছি, নদীতে ঢুকলাম।
আমরা আবার সেই মধুমতি বিল রুট ক্যানেলে ঢুকলাম। নদীতে এভাবে কাঠা গাছের ডাল ফেলে বাঁশ দিয়ে ঘেরাও করে রাখে। আপনারা প্রচুর পরিমাণে কাঠা দেখতে পাবেন আমাদের যাওয়ার পথে। এই কাঠাগুলি মাছ ধরার এক অভিনব কৌশল। সবাই ক্লান্ত, আমরা বসে আছি। প্রণয়কে ধন্যবাদ, সে আমার একটি ভিডিও ক্লিপ নিয়েছিল তখন। প্রণয়। সবুজ এখন হাল ধরেছে ট্রলারের। সবুজও বেশ দক্ষভাবে ট্রলার চালাচ্ছে দেখছি। আমরা এগিয়ে যাচ্ছি, এখনো রোদ আছে। আমরা সামনে মাঝখানে আরেকটু দাঁড়াবো, সেখানে আমরা চা খাবো। একটি দোকান আছে, ছোট দোকান। আমরা বেশ কিছুদিন আগে এখানে এসেছিলাম। সেই দোকানটা যদি খোলা থাকে আমরা সেখানে চা খাবো দাঁড়িয়ে। এই যে আমাদের চা খাওয়া শেষ, আমরা সবাই ফটো তোলার জন্য একটু পোজ দিয়ে দিচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, বাড়ির সকল শিশুদের আমরা নিয়ে এসেছি মূলত। সকরীয় ও আমাদের ভাই, সে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কিন্তু সে কিছু কিছু শুনতে পারে, কিন্তু বলতে পারে না কথা। একটু মুখে শব্দ করে। প্রতাপ তার মেয়েকে নিয়ে আছে ঘাড়ে। ছবি তোলার সময় সে খুব সুন্দর পোজ দেয়। এই মুহূর্তে সে খুব ক্লান্ত। প্রতাপের মেয়ের নাম পূর্ণতা। কত সুন্দর একটি নাম, পূর্ণতা। সবুজ আছে হাল ধরে এখনো। সৈকত এবং তার স্ত্রী শান্তা। হাই সৈকত। অর্পিতা, তেরেজা, বৌদি, মেজ বৌদি। বাড়ির সকলেই আমরা এসেছি। আমরা প্রায় 30 জনের কাছাকাছি এসেছি। বিপ্লব, সবাই বেশ মজা করছি। সবার নাম আমি জানি না। পূর্ণিমাদির মেয়ে ওইখানেই থাকে, সে হোস্টেলে থাকে। হোস্টেলে ছুটিতে সে বাড়িতে এসেছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা আবার আপনাদেরকে নিয়ে আসবো কোন একটি নতুন জায়গায়। পূর্ণতা, প্রতাপ আমাদের হাড়ি পাতিল ট্রলারে আছে। প্রতাপের মেয়ে পূর্ণতা ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। বিপ্লবের পরিবার। স্মৃতি হয়ে থাকবে আজকের দিন। আমাদের খুব ভালো লাগলো। সবাই বেশ খুশি, তবে ক্লান্ত। সারাদিন প্রচণ্ড রোদ, যদিও বাতাস ছিল, তবে রোদ ছিল অনেক। আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারাও আসতে পারেন চাইলে। কিছু ছবি আমরা তুলে রেখেছিলাম, সেই ছবিগুলি দেখাচ্ছি আপনার। ভালো থাকবেন আপনারা সকলে। আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ভ্রমণ পর্ব শেষ করলাম। আমাদের জন্য আপনারা প্রার্থনা করবেন, দোয়া করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।